আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দেশবাসী, পুরাতন জালেমদের বিদায় হয়েছে ঠিক, কিন্তু নতুন নতুন জালেমরা গা ভাসা দিয়ে উঠছে। আজকে হবিগঞ্জে তরুণ নেতা, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র এবং এনসিপির অন্যতম নেতা আমাদের প্রিয় সার্জিস আলম ভাই সহ অনেক তরুণদের উপর যেভাবে হামলা করা হয়েছে, যেই ঘৃণিত কাজ আজকে করা হয়েছে হবিগঞ্জে সার্জিস আলম সহ তাদের সাথে সঙ্গীদের সাথে ড্রাইভারের সাথে, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জামাতে ইসলামী সহ বাংলাদেশের যত ইসলামী দল আছে, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য দল, তাদের ছোটখাটো ঘটনা যখন বাংলাদেশে ঘটে, এগুলো নিয়ে তুমুল ঝগড়া আর তুমুল কি বলে এটাকে সমালোচনা এবং অনলাইনে এগুলো ছড়ানো হয় এবং তাদেরকে এমন ব্লেম দেওয়া হয় পুরো দলের বিরুদ্ধে যে মনে হয় অন্যান্য সবাই মনে হয় ফেরেশতা। কিন্তু আজকে এই যে গালিগালাজ যারা করলো এবং সহ অন্যান্য তরুণদের উপর এবং সেই গাড়ির ড্রাইভারের উপর পর্যন্ত যেভাবে হামলা চালালো, এই সমস্ত আচরণে বোঝা যায় যে তারা কতটা ঘৃণিত। একজন ব্যক্তি মনে করেন জেনা করলো অথবা কোনো পাপ করলো, যেমন কোনো গান শুনলো অথবা নিজে কোনো পাপ করলো, ওইটা তো আল্লাহ পাক চাইলে ক্ষমা করবেন সে যদি তওবা করে। এই যে জনগণের উপর দিনের পর দিন হামলা, এরপরে বিরোধী দল হলেই তাদের উপর বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালায় দেওয়া, এরপরে তাদের ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে তিলকে তাল বানিয়ে মিডিয়ার মাধ্যমে, হলুদ মিডিয়ার মাধ্যমে সেগুলোকে বিভিন্নভাবে প্রচার করা এবং নিজেদেরকে ফেরেশতা ভেবে নিজেদেরকে একবারে ধোয়া তুলসী পাতা বানিয়ে দেওয়া। আজকে একটু বলে রাখি মাঝখানে, যেমন সাতক্ষীরার একটা ঘটনাকে বিপুল আকারে ভাইরাল করা হয়েছে, কিন্তু এই যে রাস্তাঘাটে বিভিন্ন আবাসিক হোটেলে কাঠ পড়ে থাকে, বিভিন্ন হোটেল ক্লাব, এরপরে আরো বিভিন্ন কিছু নাম আমি মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি, এগুলো যে চলে, এগুলো তো কারা যায় ভাই? এগুলো কি সব মানে হুজুররা যায় নাকি? এগুলাতে সব কি জামাত ইসলামের লোকেরা যায়, হাফেজ আলেমরা যায় সব এগুলোতে? তাহলে কারা যায়? এই যে আবাসিক হোটেলে কাঠ পড়ে থাকে, এগুলো বন্ধ করতে পারেন আপনারা? একটা ফোন নাম্বার নিয়ে পুলিশ যদি ফোন দেয়, পরে যদি একেবারে আইনি পুরোপুরি পদক্ষেপ নেয়, তাহলে কি বন্ধ হয় না? এগুলো বন্ধ হয়, কিন্তু এগুলো কি বন্ধ করতেছে না? এগুলো বন্ধ করবে না তো। মানে তারা সবাই ফেরেশতা, তারা সবাই দোয়া তুলসী পাতা, শুধু আলেমরা খারাপ আর জামাতে ইসলামের লোকেরা খারাপ, আর হচ্ছে কি খেলাফত পজিশন ইসলামী দলের লোকেরা খারাপ, আর তারা সবাই ভালো নাকি? আজকে এই যে এই পরিমাণ গালি দেওয়া হলো, একটা কথা আছে, কারো ছিলে শিলনি খাইলি মোল্লা চিনলি না। এখন বিষয়টা এমন হয়ে গেল না, আজকে যাদের কারণে, যে ছাত্র সমাজের কারণে এই দেশে 24-এর গণঅভ্যুত্থান হলো, এই দেশে শেখ হাসিনাকে তাড়ানো হলো, এই দেশে পুরাতন জালেমকে ইন্ডিয়া দিল্লিতে পাঠানো হলো, আজকে যাদের কারণে আজকে যারা হামলা করলো তারা পর্যন্ত আজকে মাথা উঁচিয়ে কথা বলতে পারছে, এরা যাদের কারণে আজকে শিরনি খাচ্ছে, এদেরকে আজকে উল্টা হামলা করছে। এদেরকে বলা হয়, মানে আমি সবাইকে বলছি না, এখানে রাগ করলে যদি কেউ করে, কোন দলের লোক যদি রাগ করে, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যারা জালেম, যারা জুলুম করেছে আজকে অথবা ইতিপূর্বে এবং এখন পর্যন্ত যারা জুলুম করছে, এবং যারা ফেসিবাদের আকৃতি নিয়ে যারা ফিরবে, যারা নতুন জালেমের আকৃতি নিয়ে যারা ফিরবে, এদের সাথে কোনো আতাত নাই, এদের সাথে কোনো আপোষ নাই। একবারে রাজপথে লড়াই হবে। লড়াই যদি আইনি ভাবে না করা যায়, নিজস্ব দলীয় লোক, নিজস্ব লোক, পার্সোনাল লোক, কাছের লোক, আত্মীয় স্বজন, এই সমস্ত কথা বলে যদি বারবার যদি এই দেশে আবারও মানে জুলুম হয়, মাজলুমদের উপর আঘাত আসে, তাহলে এগুলো আইনি ভাবে যদি পদক্ষেপ না নেওয়া হয়, রাজপথে মোকাবেলা করতে হবে, রাজপথে মোকাবেলা করতে হবে। আমরা যেভাবে ঘুমিয়ে পড়ছি এভাবে আর ঘুমাইলে চলবে না। আরে ভাই, 4-5 মাস হয়েছে ক্ষমতা, এই ক্ষমতা
জনাব তারেক রহমান সাহেব ভালো মানুষ, আমার মনে হয় উনি ভালো মানুষ। আমি যতটুকু দেখেছি শুনেছি কথা